শান্ত নদীর জলে ভেসে আছে দুটো ছোট্ট নৌকা। দুটো লোক তার মধ্যে দাঁড়িয়ে মাছ ধরছে। নিশিপুর গ্রামের বুকে এই বয়ে চলা নদী বেশিরভাগ মানুষেরই রুজি রোজগারের কারণ হয়ে দাঁড়িয়েছে আজ প্রায় বহুযুগ ধরে। গ্রামের ছোটোখাটো জেলেরা এই নদী থেকে মাছ ধরে সেগুলোকে হাটে বাজারে বিক্রি করে কোনো রকমে টাকা উপার্জন করে। তবে এই নদী কোনোদিনও কাউকে খালি হাতে ফিরিয়ে দেয়নি। যেই এসেছে সে কিছু অন্তত পেয়েছে এই নদী থেকে। কিন্তু আজ এই নদীর চেহারাটা কিছুটা হলেও পাল্টেছে। এই শাপলাপুরি নদীতে আসা জেলেদের মুখে শোনা গেছে যে নদীতে মাছের সংখ্যা প্রায় অনেকটাই কমে গেছে, যার জন্য অনেক মানুষকে কঠিন সমস্যায় পড়তে হয়েছে। আজকাল আর এই নদীতে চুনোপুটি ছাড়া সেরম কোনো বড় মাছ পাওয়া যায় না। ব্যবসাদারদের মাথায় তাই এখন ভারী চিন্তার ছাপ। তারা পুরোপুরি এই নদীর ওপর নির্ভর করে উপার্জন করত। তবে এখন যা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, মাছের ব্যবসাটা ছেড়ে অন্য কিছুই করতে হবে এই ভেবে সবার রাতের ঘুম উড়েছে আজ বেশ কদিন হলো। ব্যবসাদারদের মধ্যে দুজন আজ এই নদীতে এসেছে মাছ ধরতে, নিতাই আর হারাধন মাঝি। তারা প্রায় অনেকক্ষণ ধরেই চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তাদের সব চেষ্টাই ব্যর্থ হচ্ছে বারংবার। কি যে হলো কিছুই বুঝতে পারছি না। গত মাসেও তো এই নদী থেকে মাছ ধরে আমি বেশ অনেক টাকাই উপার্জন করতে পেরেছি। তবে হঠাৎ যে কি শুরু হলো কি জানি বাবা। আমার তো কেমন যেন সন্দেহ হচ্ছে ওই বেটা খোকন আর পাঁজুর ওপর। তা কিন্তু ঠিক। যবে থেকে এই নদীতে মাছের সংখ্যা কমেছে ঠিক তবে থেকেই ওদের ঠাটবাট আরও যেন বেড়েছে। আমার তো মনে হচ্ছে এই নদীর মাছ কমার পিছনে ওই বেটাদেরই হাত আছে। বলা তো যায় না, ডাকাতের বংশ সব। ওদের বাপ ঠাকুরদারা একসময় এই গ্রামে যে কি অত্যাচার চালিয়েছে। আমি আমার বাপের মুখে শুনেছি এই ওদের ঠাকুরদা শ্যামনাথ ঘরামি এই এক সময় এই গ্রামে ভয়ানক রাজত্ব চালিয়েছে। এই সবাই একেবারে জমের মতো ভয় পেত তাকে। লোকে বলে সে মা কালীর বড় ভক্ত ছিল। মধ্যরাতে মা কালীর পুজো করে কালো ঘোড়ায় চেপে গ্রামে ডাকাতি করতে বেরোতো। তার ঘোড়ার টকবক শব্দ শুনেই লোকের বুক কেঁপে উঠত। বটে, শুনেই তো আমার গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে।